মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত পাহাড় গোবিন্দপুর এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলাগাম গতিতে মাটি বোঝাই ট্রাক্টর এসে সরাসরি মারে একটি বাড়িতে, আর সেই বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল বাড়ির মালিক ইসরাইল শেখ। মাটি বোঝাই ট্রাক্টরটি সরাসরি তাকে পিষে দিয়ে বাড়ির মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে, সেখানে তার মৃত্যু হয়। ঘটনায় বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে ইসরাইল শেখকে উদ্ধার করে এবং ইসরাইল শেখের মৃতদেহ উদ্ধার করে লালবাগ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ময়না তদন্তের প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার 2 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ। মৃতের পরিবারের লোকজন পুলিশের উপর আঙুল তুলেছে। তারা বলছে, নাবালক চালক দিয়ে ট্রাক্টর চালানোর কারণে আজ ইসরাইল শেখকে পৃথিবী ছাড়তে হলো। তাই পুলিশের কাছে দাবি, নাবালক অবস্থায় কোনো চালক যেন যানবাহন থেকে শুরু করে ট্রাক্টর ও বাইক না চালায়। অন্যদিকে ইসরাইল শেখের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। দিয়ে কি করে যে ঢুকে দিল, গোটা ঢুকে গেল ট্রাক্টরে, চাকা মাকা তলে ঢুকে নিয়ে চলে গেল। হ্যাঁ, গোটা দেখতে পাচ্ছেন না, ইটের তলে চাপা পড়ে গেছে গোটা। ড্রাইভার বদমাশি করে ঢুকে দিল গো। আল্লাহ, মাটি ডবল টলিতে মাটি বিক্রি করছে। এরকম করে ঢুকে দিয়ে গোটা চলে আলো। মোটরসাইকেল বাহির করছে, আমার মেশিন সেলাই মেশিন আছে, ওখানে মোটরসাইকেল ঘুরে বাহির করছিল। 7টার সময় আমরা ওই দোকানে, আমরা তো দোকান আছে, তো ওই দোকান শুনতে পাই, আমি দৌড়ে আসলাম। তো এসে দেখছেন লাশ নাই, নিয়ে চলে এসে হাসপাতাল দিয়ে আপনার ওই এসে তো হলো দেখছি, ধরলেন দিয়ে ওই শুনলাম যে কি ওই ওখানে দাঁড়িয়ে ফোন করছিল। হ্যাঁ, ওয়াল হয়েছে, অন্য লেবারকে ডাকছিল, মিস্ত্রি সবে দেখেন সব কিছু পড়ে আছে, আর মিস্ত্রি সব কিছু পড়ে আছে ওই জায়গায়। হ্যাঁ, দিয়ে তো এরকম গাড়ি এসে তো ডাইরেক্ট ঘরে ঢুকিয়ে দিয়েছে। ওয়াল ঘিসাই ছিল, মোটর সাইকেল সহ ছিল। দেখেন মোটর সাইকেল আছে, নাবালক 14 বছর বয়স। আমরা দেখিনি, হয়তো শুনলাম এখানে। এগুলা পুলিশকেই জানতে হবে। ড্রাইভার লাইসেন্স দিচ্ছে না, এই কারণে 3 ঘন্টা পর এখানে উপস্থিত হয়েছে প্রশাসন। এই মাত্র আইলো, আপনারা আসার পরে 8টার সময় ঘটনা ঘটেছে, পুলিশ এই মাত্র আইলো। হ্যাঁ, মাটি আছে, টাকা লোড আছে। বলেন, নদী থেকে না, এটা হচ্ছে জমি কাটছে। এখান থেকে মাটি কেটে নিয়ে আসছিল, আর প্রচুর গতিবেগে গাড়ি, নাবালক ড্রাইভার। ম্যাক্সিমাম ট্রাক্টরের পিকআপ অনুযায়ী 40 গতিবেগে চলছে, 40-50 ট্রাক্টরের পিকআপ যদি 40-50 চলে, আর এই জায়গাতে কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই, একটা ছাগল মাত্র সাইড দিয়ে যাচ্ছিল। ওই কারণে সিঙ্গেল ব্রেক মারুক বা সরাসরি ডাইরেক্ট মারুক, এটা তো আর আমরা দেখিনি। আমরা পরবর্তীতে আসছি, আসে দেখলাম দেখি এরকম ভাবে মেরে উনি ঘরের ভিতরে ছিল বা বাইরে ছিল, এটাও দেখিনি। এসে একবার সরাসরি দেখতে পাচ্ছি দেখি গাড়িটা বাড়ির ভিতরে প্রায় 10 ফুট ভিতরে চলে গেছে। হ্যাঁ, এদের উদ্দেশ্য একটা, যে কোনো ফাইসলা করতে হবে, বা ড্রাইভারি লাইসেন্স বা 20-22 বছর না হলে গাড়ি চালাতে দেওয়া হবে না। সচেতন পুলিশ করছে না, কারণ দেখুন বাইক যখন চালাচ্ছে মানুষ, যদি ব্যতিক্রম 1 কিলোমিটার দূরে কেউ মিষ্টি নিতে যাচ্ছে বা সবজি নিতে যাচ্ছে, তার জন্য পুলিশ ধরে তাদেরকে ফাইন করছে 1000, 1200, 1500, বা কিছু কিছু পুলিশে ঘুষও নিচ্ছে। ঘুষটা নিচ্ছে, কিন্তু এই যে নাবালক ড্রাইভারে ট্রাক্টর চালাচ্ছে, এর জন্য কিন্তু পুলিশ কিছু বলছে না। বেহেলা অফিস থেকে भी এইসব ঘুষ খাচ্ছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।
হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।